রাতের অন্ধকারে ডক্টর গুহকে তুলে নিয়ে গেলে সব সত্যি স্বীকার করালো দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দুর্গা কালীচরণ ঘোষকে বলতে থাকে, আমার মাকে আমি যখন চোখের সামনে দেখেছিলাম না, কি বলবো, আমার না জড়িয়ে ধরতে ইচ্ছে করেছিল, কিন্তু আমি তো পারিনি আমি। যারা আমার মায়ের এই অবস্থার জন্য দায়ী না, সবাইকে আমি শাস্তি দেব, সবাইকে আমি সবটা জানতে চাই। তখনই কালীচরণ ঘোষ বলতে থাকে, বলবো, তোকে আমি সবটা বলবো। তুই এত অস্থির হোস না দুর্গা। তখন দুর্গা বলতে থাকে, না, আমি যতক্ষণ না পর্যন্ত আমার মায়ের এই অবস্থার জন্য যারা দায়ী তাদেরকে খুঁজে বের না করছি আর শাস্তি দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না। কিছুতেই শান্ত হব না বুড়ো। তখনই কালীচরণ ঘোষ বলতে থাকে, আসলে এই চরিত্রের মেন হলো দিব্যা সেন। এই দিব্যা সেনকে এখনো ধরাছোঁয়ার বাইরে রাখা হয়েছে। এই কেসটা তোর বাবা সলভ করতে পারেনি। তখন এই কথা শুনেই দুর্গা বলতে থাকে, দিব্যা সেন সে আবার কে? তখনই কালীচরণ ঘোষ বলতে থাকে, এই শহরের ১ নম্বর পত্রিকা হলো তোদের। তোদের কোম্পানি সব থেকে উপরে। আর তারপরে যেই কাগজ সব থেকে বেশি বিক্রি হয় সেটা হলো এই দিব্যা সেনের। তোদের প্রতিদ্বন্দ্বী বলা চলে। ও চেয়েছে সবসময় তোদের পরিবারটাকে শেষ করে দিতে, সব সময়। তাই ও এই সব কিছুতে জড়িত থাকতে পারে। তখনই দুর্গা বলতে থাকে, তাহলে তো ওকে ধরতেই হবে। আমাকে সব সত্যিটা যে করে হোক খুঁজে বের করতে হবে। তখনই কালীচরণ ঘোষ সবটা দুর্গার কাছে খুলে বলে। তারপরে দেখা যাবে ডক্টর গুহ হসপিটালে। ঠিক তখনই দুর্গা তাকে ফোন করে। ফোন করলে ডক্টর গুহ বলতে থাকে, হ্যাঁ বলুন। তখন দুর্গা বলতে থাকে, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তারপরে ডক্টর গুহ বলতে থাকে, কি ব্যাপারে বলুন। আপনি কি আমাকে দিয়ে অপারেশন করাতে চান, নাকি অন্য কোনো ব্যাপারে কথা বলতে চান? আপনি কি আমাকে দিয়ে দেখাতে চান? তখনই দুর্গা বলতে থাকে, অপারেশনের ব্যাপারেই তো কথা বলতে চাই ম্যাডাম। তখন ডক্টর গুহ বলতে থাকে, বলুন। তখন দুর্গা বলতে থাকে, আজ থেকে ২০ বছর আগে একটা অপারেশন করা হয়েছিল, ব্রেনের অপারেশন। তখনই ডক্টর গুহ চমকে যায়, বলতে থাকে, কোন অপারেশনের কথা বলছেন আপনি? তখনই দুর্গা বলতে থাকে, বলছি সেই সময়টা, ডেট সবকিছু আপনাকে আমি বলতে পারবো। সেটা ছিল ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের জ্যাস সান্যালের অপারেশনের কথা। তখনই ডক্টর গুহ রেগে যায় আর বলতে থাকে, কে আপনি বলুন তো, কে আপনি? আর এত বছর পরে কেন পুরনো কবরটা খুঁড়তে চাইছেন আপনি? তখন এই কথাতেই দুর্গা বলতে থাকে, তাহলে আপনি মানলেন তো ওটা পুরনো কবর ছিল? তখন ডক্টর গুহ বলতে থাকে, না, ওই কথা নয়, কিন্তু এত বছর পরে আপনি কেন এসব কথা জিজ্ঞাসা করছেন? আর আমি কোনো জ্যাস সান্যালকে চিনি না। তখন দুর্গা বলতে থাকে, জগদ্ধাত্রী মুখার্জি, তাকেও আপনি চিনেন না? যা ট্রিটমেন্ট করিয়েছিলেন, তাহলে তো বলতে হবে আপনার স্মরণ শক্তি লোপ পেয়েছে, আপনাকে ডক্টর দেখাতে হবে। তখন ডক্টর গুহ বলতে থাকে, দেখুন আপনার সঙ্গে না এসব ব্যাপারে আমি কোনো কথা বলতে ইচ্ছুক নই। বুঝতে পেরেছেন? আর আপনি কে? আপনি কে? এত বছর পরে এইসব কথাগুলো জানতে চান? তখন দুর্গা বলতে থাকে, আপনার সঙ্গে দেখা হলে তো ঠিকই জানতে পারবেন আমি কে। কিন্তু আপনাকে তো বলতেই হবে ম্যাডাম। ডক্টর প্রমিতাই অপারেশনটা করার কথা ছিল, তাই তো? ডক্টর প্রমিতা তো খুন হয়েছে। তখনই ডক্টর গুহ বলতে থাকে, দেখুন আমার না এখন ওটি আছে, আর অনেক কাজও আছে। তাই আমার হাতে সময় নেই আপনার সাথে কথা বলার। তখন দুর্গা বলতে থাকে, উত্তেজিত হচ্ছেন? নাকি ভয় পাচ্ছেন? বুঝতে পারছি না তো। তখন ডক্টর গুহ বলতে থাকে, দেখুন এসব ব্যাপারে না আমি আপনাকে কোনো রকম কোনো ইনফরমেশন দিতে পারবো না। এই বলে ডক্টর গুহ ফোনটা রেখে দেয়। তারপরে দেখা যাবে ডক্টর গুহ দিব্যা সেনকে ফোন করে। তখন দিব্যা সেন বলতে থাকে, কে? তখন ডক্টর গুহ বলতে থাকে, আমি ডক্টর গুহ বলছি। মনে আছে জগদ্ধাত্রী মুখার্জির অপারেশন করেছিলাম আমি? তখনই দিব্যা বলতে থাকে, ও আপনি, এত বছর পরে, কি মনে করে? তখন ডক্টর গুহ বলতে থাকে, দেখুন একটু আগে একজন আমাকে ফোন করেছিল। সে জগদ্ধাত্রীর অপারেশনের ব্যাপারে সবটা জানতে চাইছে। আমার না খুব ভয় করছে। আর শুনুন, আমি যদি ফেঁসে যাই না, তাহলে কিন্তু সমস্যা হবে। তখন এই কথা শুনে দিব্যা বলতে থাকে, আচ্ছা কে ফোন করেছিল এত বছর পরে? কে জানতে চাইছে এইসব কথা? আপনি না, আপনি আমাকে ফোন নাম্বারটা পাঠিয়ে রাখুন। বুঝতে পেরেছেন? তখনই ডক্টর গুহ বলতে থাকে, আপনার সঙ্গে আমার দেখা করা দরকার আছে। তখন দিব্যা বলতে থাকে, দেখুন আমার সেক্রেটারির সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারপরেই আপনি আমার সাথে দেখা করতে পারবেন। আর আমি সবেমাত্র কলকাতায় ফিরলাম। তাই এখন তো আপনার সাথে দেখা করা যাবে না। আর আপনি কিন্তু ফোন নাম্বারটা আমাকে পাঠিয়ে রাখবেন। এই বলেই ফোনটা কেটে দেয়। তখন ডক্টর গুহ বলতে থাকে, উনি তো কোনো রকম কোনো গুরুত্বই দিল না ব্যাপারটা। কিন্তু আমি তো বিশাল বড় এক বিপদের আঁচ পাচ্ছি। কেন? তখন এই কথা বলে ডক্টর গুহ ভিতরে গেলে হঠাৎ করে জগদ্ধাত্রীকে হুইল চেয়ারে বসা দেখেই চমকে যায় ডক্টর গুহ আর বলতে থাকে, চেনা চেনা লাগছে, কে? তখনই জগদ্ধাত্রীর সামনে গিয়ে বলতে থাকে, জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী মুখার্জি, তোমাকে এখানে কে নিয়ে আসলো? তোমার সাথে কেউ আসেনি? কি করে আসলে তুমি? তখন জগদ্ধাত্রী কোনো কথাই বলে না।
আসলে সেটা দুর্গা ছিল। দুর্গা জগদ্ধাত্রী সেজে হুইল চেয়ারে বসেছিল। তখন ডক্টর গুহ একটা ওয়ার্ড বয়কে বলতে থাকে, আচ্ছা ওনাকে কে নিয়ে এসেছে তুমি দেখেছিলে? তখন ওয়ার্ড বয় বলে, না ম্যাডাম দেখিনি। তারপর ডক্টর গুহ বলতে থাকে, ব্যাপার কি? কে নিয়ে আসলো? ওনার বাড়ির লোক জানে তো? তারপরেই বৈদেহী মুখার্জিকে ফোন ফোন করে ডক্টর গুহ আর বলতে থাকে, বৈদেহী মুখার্জি। ওইদিকে দুর্গা সবটা বসে বসে শুনতে থাকে। তখনই ডক্টর গুহ বলতে থাকে, আমি ডক্টর গুহ বলছি। তখন বৈদেহী বলে, ডক্টর গুহ? তখনই ডক্টর গুহ বলে, আমি যে জগদ্ধাত্রী মুখার্জির অপারেশন করেছিলাম, ট্রিটমেন্ট করতাম। তখনই বৈদেহী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বলুন, এত বছর পরে কি মনে করে? তখন ডক্টর গুহ বলে, জগদ্ধাত্রী মুখার্জি এখানে এসেছে, কিন্তু তার সাথে কাউকে আমি দেখতে পাচ্ছি না, হুইল চেয়ারে বসে আছে। তখন বৈদেহী বলে, কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আপনার না ব্রেনটে চিকিৎসা করানো দরকার। জগদ্ধাত্রী মুখার্জি ওকে একা একা চলাফেরা করতে পারে নাকি? ও তো কিছুই করতে পারে না, ও ওখানে যাবে কি করে? তখনই এই কথা শুনে ডক্টর গুহ বলতে থাকে, সেটাই তো আমি বলছি, কিন্তু আমার সামনে বসে আছে, বিশ্বাস করুন, ও হুইল চেয়ারে এখানে বসে আছে। তখনই বৈদেহী বলতে থাকে, দাঁড়ান আমি দেখছি। তখনই প্রীতি, মেহেন্দি ওদেরকে ডাকতে থাকে বৈদেহী। তারপরে মেহেন্দি আসলেই বলতে থাকে, কি হয়েছে মম? তারপরে বৈদেহী বলতে থাকে, আচ্ছা ডক্টর গুহ ফোন করেছে, উনি বলছে যে জগদ্ধাত্রী নাকি হুইল চেয়ারে করে ওনার হসপিটালে বসে আছে। তখন এই কথা শুনে মেহেন্দি চমকে যায়। প্রীতি বলতে থাকে, কি বলছো মেজুকা, কি তুমি এগুলো কি বলছো? এটা কি করে সম্ভব? জগদ্ধাত্রী কি শুনতে পায়? না কথা বলতে পারে না কিছু? তখনই বৈদেহী বলতে থাকে, তাই তো, দাঁড়াও আমি দেখছি। এই বলে জগদ্ধাত্রীর কাছে গিয়েই বৈদেহী বলতে থাকে, শুনুন, আপনার না ব্রেনটার অপারেশন করানো দরকার। কারণ এখানে জগদ্ধাত্রী আমার সামনে হুইল চেয়ারে বসে আছে। তখন ডক্টর গুহ বলতে থাকে, কি করে সম্ভব? কি করে সম্ভব এটা? এই তো আমার কাছে। তখনই ডক্টর গুহ পিছন ফিরতে দেখে কেউ নেই। তখন ডক্টর গুহ বলে, এটা কি করে সম্ভব? এখানে তো এখন দেখছি কেউ নেই। তখন বৈদেহী বলতে থাকে, আপনার মাথা না খারাপ হয়ে গেছে। এই বলে বৈদেহী ফোনটা রেখে দেয়। তখন ডক্টর গুহ বলতে থাকে, এটা কি করে হতে পারে? আমি তো এখানেই দেখলাম, এখানেই বসেছিল। এটা কি করে হতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বলে ডক্টর গুহ আবার দিব্যা সেনকে ফোন করে। তখন দিব্যা বলতে থাকে, একি আপনি একই নাম্বার থেকে বারবার আমাকে কেন ফোন করছেন? তখনই ডক্টর গুহ বলতে থাকে, সরি, আসলে খুব দরকার। একটু আগেই না হুইল চেয়ারে করে আমি জগদ্ধাত্রীকে আমার চোখের সামনে বসা দেখলাম, কিন্তু তাদের বাড়িতে ফোন করে জানতে পারলাম যে জগদ্ধাত্রী বাড়িতেই আছে। তখন দিব্যা বলতে থাকে, আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? জগদ্ধাত্রী উঠতে পারে না, বসতে পারে না। ও আপনার চোখের সামনে কি করে আসবে? তখনই ডক্টর গুহ বলতে থাকে, আমি জানি না। আমি জানি না ম্যাডাম। তবে আমি যদি ফাঁসি না, আপনাদের সবাইকে নিয়ে ফাঁসবো। বুঝতে পারছেন তো? সবটা কিন্তু আমি বলে দেব। বলে দেব আমি সবটা। তখন দিব্যা বলতে থাকে, ফোনটা রাখুন তো। তারপর দিব্যা ফোনটা রেখে মনে মনে বলতে থাকে, কি ব্যাপার? জগদ্ধাত্রীকে উনি কি করে দেখবে? ওইদিকে ডক্টর গুহ খুব ভয় পেতে থাকে। তখনই ডক্টর গুহর পিছন থেকে দুর্গা বেরিয়ে আসে। বেরিয়ে এসে বলতে থাকে, ডক্টর গুহ, তুমি তো সবকিছু জানো। সবকিছু জানো। এবার এই দুর্গার মুখোমুখি হলেই না সবকিছু পেট থেকে বেরিয়ে যাবে। আসল অপরাধীকে ঠিক আমি টেনে বের করব। ঠিক আমি টেনে বের করবই। রাতে হবে অন্যরকম খেলা। তুমি অন্যরকম এক রূপে দুর্গাকে দেখবে। যা বলেই দুর্গা বলতে থাকে, তোমার খবর আছে। ওইদিকে দেখা যাবে সবাই খেতে বসেছে। তখনই চন্দ্রনাথ বলতে থাকে, বৌদি, তুমি বলছো ডক্টর গুহ ফোন করে বললো যে জগদ্ধাত্রী ওখানে? তখন বৈদি বলতে থাকে, সেটাই তো। তখন মেহেন্দি বলে, ওই মহিলারই না কি হয়েছে কে জানে, গাঁজাখুরি কথাবার্তা। জগদ্ধাত্রী ওখানে যাবে কি করে? কি করে যাবে? তখন উৎসব বলতে থাকে, তোমরা মনে হয় সবাই মিলে একটা কথা মিস করে যাচ্ছ। তখন চন্দ্রনাথ বলে, কি? তখনই পিঠাকে উৎসব ডাকতে থাকে। তখন পিঠা এসে বলতে থাকে, দেখো, তোমাদের সঙ্গে আমি খাবো না, বললাম তো। আমি এখন বাইরে যাব, থাই স্যুপ খাবো, তারপরে বন্ধুদের সঙ্গে লং ড্রাইভে যাব। তখন বৈদি বলে, না তুমি কোথাও যাবে না। তখন প্রীতি বলে, আহ কাকিমণি, ওর সঙ্গে এমন করছো কেন? ওকে ওর মতো করে চলতে দাও না। তখন বৈদি বলে, চলতে দেবো, কিন্তু সবেমাত্র একটা ঝামেলা থেকে উঠেছে, এখন যাবে না। তখনই সেখানে চলে আসে স্বয়ংব। স্বয়ংবকে দেখে মেহেন্দি ঠাট্টা করতে থাকে। তখন স্বয়ংব বলে, শোনো, নিজের বড় জামাইবাবুর সঙ্গে মানুষ এরকম করে কথা বলে না, আরো আমি বড় ভাসুর হই। তখন এই কথা নিয়ে সবাই কথা কাটাকাটি করতে থাকে। তখনই চন্দ্রনাথ বলতে থাকে, শোনো স্বয়ংব, জগদ্ধাত্রীকে নিয়ে কি তুমি কোনো প্ল্যান করছো নাকি? তখনই চন্দ্রনাথের কথা শুনে স্বয়ংভু রেগে যায়, বলতে থাকে, কি বলছেন আপনি? তখন চন্দ্রনাথ বলতে থাকে, জগদ্ধাত্রীকে নাকি ডক্টর গুহ হসপিটালে দেখেছে। যা শুনে স্বয়ংভু পুরো চমকে যায়।